আসসালামু আলাইকুম। পাইল ক্যাপ ঢালাই কিভাবে করতে হবে এই বিষয়টি আপনাদের দেখাবো। প্রথমে কংক্রিটের স্ল্যাম টেস্ট করব, অর্থাৎ ওয়াটার সিমেন্ট রেশিওয়ে পানির পরিমাণ কতটুকু আছে সেটার দেখার জন্য। এরপর পাইল ক্যাপের ঢালাই শুরু করব। পাইল ক্যাপের ঢালাইয়ের হাইট বেশি হওয়ায় ৩-৪ লেয়ারে ঢালাই করতে হবে এবং প্রত্যেক স্থানে ভালো করে ভাইব্রেটর ব্যবহার করতে হবে, বিশেষ করে কলামের মধ্য। ভাইব্রেটর ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে একই স্থানে নজেল বেশি সময় ধরে রাখা যাবে না, তাহলে কংক্রিট সেগ্রিগেশন হতে পারে। একই সাথে খেয়াল রাখতে হবে কংক্রিট একই স্থানে বেশি দেওয়াও যাবে না। পাইল ক্যাপের হাইট যদি ৩ ফিট হয় তাহলে ১ ফিট করে ৩ লেয়ারে ঢালাই দিতে হবে। প্রথম লেয়ারে কংক্রিট সব স্থানে দেয়া হলে ভালো করে ভাইব্রেটর করতে হবে। ভাইব্রেটর করার সময় খেয়াল রাখতে হবে শাটারের গোড়ায় সাপোর্ট যাতে সরে না যায় এবং ২ শাটারের জয়েন্টে ফাঁকা হয়ে ওয়াটার সিমেন্ট রেশিওর পানি যাতে বের না হয়ে যায়। এরপর দ্বিতীয় লেয়ারে কংক্রিট দিতে হবে। দ্বিতীয়বারে ভাইব্রেটর দেওয়ার সময় খেয়াল রাখতে হবে প্রথম লেয়ারে যে অংশে ভাইব্রেটর দেওয়া হয়ে গেছে নজেল ওই অংশে যাবে না। এরপর তৃতীয় লেয়ারে ভালো করে কংক্রিট ঢালতে হবে। কংক্রিট ঢালার পরে ভালো করে প্রত্যেক স্থানে ভাইব্রেটর ব্যবহার করতে হবে। ভাইব্রেটর ব্যবহার করা শেষ হলে ঢালাইয়ের টপ লেভেল সমান করে ঢালাইয়ের লেভেলের হাইট চেক করে নিতে হবে। ঢালাইয়ের টপ লেভেল সমান করার জন্য প্রথমে পাট্টা দিয়ে পিটিয়ে এরপর থাই পাটা দিয়ে ছোট ছোট বাড়ি দিয়ে ফিনিশিং করে নিতে হবে। ঢালাই শেষ হওয়ার পরে খেয়াল রাখতে হবে ঢালাইয়ের রড যেন ভার্টিক্যালে সোজা থাকে।